আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। রাজশাহী বিভাগের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা মতবিনিময় করেছেন। গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনার ড আনামা বজলুর রশিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং নাগরিক সেবার নানা বিষয় বিভাগীয় কমিশনারের সামনে তুলে ধরেন। তারা চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়ন, নতুন প্রকল্প গ্রহণ, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড আনামা বজলুর রশিদ বলেন, রাজশাহী বিভাগের উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি জনস্বার্থে গৃহীত প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ তীর এর উদ্যোগে আজ সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন ব্যক্তিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ, বন রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্লাকার্ড ও স্লোগান প্রদর্শন করেন। এবছরে বিশ্ব বাঘ দিবসের প্রতিপাদ্য ছিল সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ। সিরাজগঞ্জে একটি ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে থাই কোম্পানির নামে বাজারজাত করা নকল ডায়াপার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল পণ্য বাজারজাতকরণের দায়ে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ শহরের মুজিব সড়কের চৈতি ডিপার্টমেন্টাল স্টোরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। তিনি বলেন, গোপন সংবাদ ও অভিযোগের প্রেক্ষিতে আজ শহরের চৈতি ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় থাই কোম্পানির নামে বাজারজাত করা বিপুল পরিমাণ নকল ডায়াপার পাওয়া যায়। নকল পণ্য বাজারজাত ও মজুদের দায়ে চৈতি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ও পণ্যটির জেলা ডিলার রামকৃষ্ণ পালকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। নাটোরে রোপা আমন ধান চাষের কার্যক্রম শুরু করেছেন কৃষকেরা। আমন ধান আবাদে ইতোমধ্যেই ২,৬০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে জেলায় ১,২৫২ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। আবাদি জমির শতভাগই উচ্চ ফলনশীল জাতের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, ধান আবাদের অনুকূল পরিবেশ বিরাজ করছে। ধানের চারা, সার সহ অন্যান্য উপকরণের সহজলভ্যতাও রয়েছে। বিগত সময়ে ধানের বাজার মূল্য ও কৃষকদের জন্য লাভজনক ছিল। সার্বিক অবস্থা বিবেচনায় কৃষকরা ধান চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ প্রদান সহ সব ধরনের সহযোগিতা প্রদান করছে। নওগাঁয় জেলা চলতি মৌসুমে ৩,১৭০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮,৯১০ মেট্রিক টন। ইতোমধ্যে চাষিরা পাট গাছ কেটে পানিতে জাগ দিতে শুরু করেছে। কৃষকরা বলছেন, এবছর পাটের আবাদ ভালো হয়েছে এবং হাটে ভালো দাম থাকায় লাভ হচ্ছে। সদর উপজেলার ভবানীগাথী গ্রামের চাষি কলিমুদ্দিন বলেন, প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে সর্বোচ্চ ৫,০০০ টাকা। আঁশ পাওয়া যাচ্ছে ১১ থেকে ১২ মণ। হাটে প্রতিমণ সোনালী আঁশের দাম পাওয়া যাচ্ছে ৪ থেকে ৪,৫০০ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক খলিলুর রহমান বলেন, চাষিদেরকে পাট চাষে আগ্রহী করে তুলতে জেলায়
2,000 কৃষককে বিনামূল্যে সরকারিভাবে প্রতি বিঘা জমির বিপরীতে 1 কেজি করে বীজ, 10 কেজি এমওপি ও 10 কেজি করে ডিএপি সার প্রণোদনা দেওয়া হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন আসছে 2.8 মেট্রিক টন। লক্ষ্যমাত্রা পূরণে আশা করা হচ্ছে। একটি ঘোষণা, আগামী 1 আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় বাংলা সংবাদ যথারীতি 7টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে 6টা 35 প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 51 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 6টা 5